প্রয়াগরাজের মহাকুম্ভ মেলায় কথা বলা জলহস্তি পাওয়া গেছে। হ্যাঁ, আর এত লোকজন দাঁড়িয়ে দাঁড়িয়ে এই যে তামাশা দেখলো, এরা পুণ্যের থেকে পাপ বেশি সঞ্চয় করলো। এই বৃদ্ধ সাধু বাবা প্রয়াগরাজের মহাকুম্ভ মেলায় এসে কাঁটার উপর শয়ন করে নিজের ডমরু বাজিয়ে সাধনা করছিল। তিনি এখানে চিটিংবাজি কিংবা চুরি করতে আসেনি, কারো কাছ থেকে 2-10 টাকা জোরপূর্বক চেয়েও নেননি। যেসব ভক্তরা প্রয়াগরাজের এই মহাকুম্ভ মেলায় স্নান করতে এসেছিল, তাদের মধ্যে কেউ কেউ এই সাধু বাবাকে 2-5 টাকা 10 টাকা দিয়ে যাচ্ছিল। তবুও প্রয়াগরাজের এই মহাকুম্ভ মেলা থেকে তাকে চোখের জল ফেলে অসহায়ের মতো চলে যেতে হলো। मैं सिक्के को नोट में कन्वर्ट करके दे रही हूँ, जल्दी लाओ। लाओ। अब तो अभी तो बैठे थे, आपको तो पैसे की कोई मोह माया नहीं थी। अब आपको मोह माया आ गई। जल्दी आप तो वहाँ से उठ कर मोह माया आ गई। এই জানোয়ার মহিলা কিন্তু একটা কথা বলেছে যে আপনি তো বাবা, আপনার তো টাকা পয়সার প্রতি কোনো মোহমায়া থাকতে নেই, কিন্তু এই জানোয়ার মহিলাকে কেউ বলে দাও যে বাঁচতে গেলে খেতে গেলেও কিন্তু টাকা পয়সা লাগে। এমনকি এই প্রয়াগরাজ মহাকুম্ভ মেলায় আসার জন্যেও কিন্তু তার টাকা পয়সা লেগেছে। কোনো যানবাহন টাকা না নিয়ে কিন্তু তাকে এখানে এনে দেয়নি। এরপরেও এই সাধু বাবা অনেকবার কাঁদতে কাঁদতে বলেছে আমার 2টো বাচ্চা আছে, এইভাবে আমার মুখের অন্ন কেড়ে নেবেন না। কিন্তু এখানে উপস্থিত মানুষরূপী জানোয়ারদের মধ্যে কেউ একজন এনার কষ্টটা বুঝলো না। সবসময় দেখা গেছে গরিব মানুষের ওপরে এরকম অত্যাচার হয়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা আশেপাশে এত অন্যায় অত্যাচার সহ্য করছি, তখন এসব ব্যক্তিদের দেখা যায় না। ওনার আশেপাশে পড়ে থাকা কিছু খুচরো টাকা, সেগুলো মানুষ দেখলো, কিন্তু ওনার ভেতরে জমে থাকা কষ্ট কেউ দেখলো না। ওই সাধুর আশেপাশে পড়ে থাকা টাকার সংখ্যা কত হতে পারে? 3,000, 4,000, 5,000, 10,000, তার বেশি তো নয়। আপনার একার কাছ দিয়ে তো তিনি ওই টাকা জোরপূর্বক চেয়ে নেননি। মানুষের মনুষ্যত্ব যে আস্তে আস্তে লুপ্ত হতে চলেছে, এই ভিডিও তার প্রমাণ। এই মহিলাকে খিস্তি মারতে আমার ভীষণ ইচ্ছা হচ্ছে, কিন্তু আমার ভিডিও গুরুজনেরা দেখে, আর এটা আমি তোমাদের উপরে ছেড়ে দিলাম। এই জলহস্তি মহিলা যে অন্যায় করেছে এবং আশেপাশের মানুষ যে তামাশা দেখেছে, তাদের মধ্যে একজনকে আমি বলছি ওই কাঁটার উপরে শুয়ে দেখাও। ওই সাধু বৃদ্ধ ছিল এবং অসহায়ের মতো কাঁদতে কাঁদতে ওখান থেকে প্রস্থান করেছিল। কিন্তু এই সাধু বাবাকে দেখুন, এই সাধু বাবার সাধনায় যখন প্রশ্ন উঠিয়েছিল যে আপনি কাঁটার উপরে শুয়ে আছেন, এ তো আমিও পারবো, তখন এই রিপোর্টারকে শুতে বলেছিল এই সাধু। দেখুন এই ভিডিও। না, এবার শুয়ে দেখাও, এর উপরে শুয়ে দেখাও, দেখি কেমন দম আছে, এর উপরে শুয়ে দেখাও। এটা সনাতন ধর্মের পাওয়ার, এটা সনাতন ধর্মের সাধনা। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। জয় শ্রীরাম, জয় সনাতন।